পেপারগুলো যেন নিয়ে আসে ওদের কাছ থেকে, নাইলে আমাদের বড় বুড়ার কিন্তু ভোট দিতে পারবে না। অনেক লোকজন ব্যালট পেপার জমাতে লোকরা নিয়ে গেছে, টেলিফোন করলে কিন্তু দিচ্ছে না, বলতেছে আমরা 20 তারিখের করে দেবো, এবং ওদের সামনে নাকি বলতেছে ভোট দিতে হবে। সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাই যেন এই ধরনের কাজ প্রকাশে করে না, এবং আমাদের এমডিসি যেন এই জিনিসটা তাইবে মক্কাতে সরাইয়াতে এই ধরনের আমাদের মানে আপনারা যে সব জায়গায় অনিয়মগুলি হয়েছে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করছেন, তাই কিনা? আমাদের যে জায়গায় অনিয়ম হচ্ছে দূতাবাস যেন গিয়ে আইনক ব্যবস্থা নেই এই ব্যাপারে আমাদের সাথে যখন যোগাযোগ করবে আমরা অবশ্যই দূতাবাসকে হেল্প করবো, দূতাবাসের পাশে আমরা থাকবো। আমি এবং আমাদের সৌদি আরব বিএনপি সভাপতি আন্তর্জাতিক বিষয় সম্পাদক আহমদ আলী মুকির সাহেব এবং আমি মধ্যপ্রাচ্য আমরা অনেক দেশে সফর করেছি, এবং যারা ভোট দিবেন প্রবাসীরা ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহত্তর দল, আমি মনে করি বাংলাদেশ প্রায় 80% ভোট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদে যাবে, তার মধ্যে তো 2-1 বাদ যেতে পারে, এটা কোনো সমস্যা না। তবে বৃহত্তর দল হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা দেশে এবং বিদেশে সবসময় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করে যাবে। সেখানে ত্রুটিপূর্ণ কিছু থাকবেই, তবে আমরা আমাদের যে নেটওয়ার্ক আছে মধ্যপ্রাচ্যে প্রায় 80 লক্ষ প্রবাসীর, আমি সবার কাছে অনুরোধ করছি যারা 21 থেকে 25 তারিখের মধ্যে ভোট দিতে পারবেন আপনারা অতি সত্ত্বর দেশে চলে যাবেন, দেশে গিয়ে আপনাদের পরিবারকে উদ্বুদ্ধ করে ওনাদেরকে ভোট কেন্দ্রে নেবেন যেন ওনারা ওনাদের ভোট সঠিকভাবে প্রয়োগ করতে পারে। ভোটটা আপনি নিজে ব্যালটটা নিজে নেবেন এবং নিজেই ওখানে আপনার পছন্দের প্রতীকে ভোট দিবেন। এই ব্যাপারে আমরা বলছি যে এইখানে আমাদের আসলে আমরা তো প্রবাসে আমাদের বিএনপির একটা বিশাল সংখ্যা হলো সাপোর্টার, সমর্থন করে, তারা কিন্তু কর্মী না, তারা ওরকম মানে এরা তো যারা জামাত করে শিবির করে তারা তো মনে করে যে ভেস্ত কিনে নিচ্ছি। এখন আমাদের লোকগুলো হলো আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হয় এদের পিছনে, তো এই ব্যাপারে এরা সচেতন না, এরা গুরুত্বও দেয় না অনেকেই। তবে আমরা চেষ্টা করতেছি, আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি। আমাদের আরেকটা দাবি আপনাদের মাধ্যমে আমাদের বাংলাদেশে আমাদের এটা আসলে আমাদের বিএনপির কাছে, যে বিএনপি এখন একটা কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি করছেন, সেখানেও আমরা হতাশ এই মধ্যপ্রাচ্য, যে সেখানে অন্তত আমাদের 2-3 জন আমাদের এই ব্যাপক ভোটার যে আমরা পরিশ্রম করতেছি এখানে, তো সেখান থেকে অন্তত 2-3 জন এই কমিটিতে আমাদের অন্তর্ভুক্ত এবং থাকা উচিত ছিল এই কমিটিতে, সেটা দেখছি না। আমরা দাবি করছি যে সৌদি আরব থেকে অন্তত যেন 3 জন বা তারও অধিক আমাদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। মধ্যপ্রাচ্যে 1800 প্লাস মাইনাস, এবং শুধু সৌদি আরবের ভোটে 800। একটা ভোট ইজ ভেরি এক্সপেন্সিভ ইন দি পার্লামেন্টারি ইলেকশন, একটা ভোট ইভেন, সেখানে 800 ভোট শুধু সৌদি আরবের, মধ্যপ্রাচ্য থেকে পার হেড 1800, পুরা পৃথিবী থেকে 2500, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে এই যে আমাদের ব্যালটগুলোর ম্যানিপুলেটিং বা এই যে এই ধরনের 2 নাম্বারই করার এগুলির সত্যতা যাচাই করে যদি এরকম হয়, তাহলে আমার মনে হয় এই পোস্টাল ব্যালটিং সিস্টেম ফর দি ফার্স্ট টাইম এটাকে স্থগিত করা উচিত। কারণ আমার 5টা 10টা 20টা ভোটের ব্যবধানে যে 20টা এমপি নির্বাচনে মানে জয়লাভ করা, কনফার্ম জয়ের এমপি যে ফেল করবে না তার কোনো গ্যারান্টি নেই। অতএব আমি এটার ব্যাপারে আমি মনে করি যে এগুলি তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাই করে কনসুলেটের মাধ্যমে, এমবেসির মাধ্যমে হোক, তাদের সোর্সের মাধ্যমে হোক, যেভাবেই হোক, যদি এই সংখ্যাটা যদি সত্য হয়, সংখ্যা যতই হোক, পোস্টাল ব্যালটিং সিস্টেম প্রবাসীদের এটাকে শুধু এই নির্বাচনকে কোনো রকম বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য সম্পূর্ণরূপে স্থগিত করাটা আমি মনে করি উচিত। এটাও আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি কারোর সাথে বুঝি নেই, মনে করি যে এটাকেও স্থগিত করা উচিত। আমরা এই প্রথমবারে প্রবাসীদের এই ভোটাধিকার প্রয়োগে আমরা লক্ষ্য করলাম যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যে জামাত এবং তাদের অঙ্গ সংগঠন তারা খুব পরিকল্পিতভাবে, খুব মানে সূক্ষ্মভাবে তারা এই ভোটকে বিতর্কিত এবং ভোট কারচুপি করার একটি মাস্টার প্ল্যান নিয়ে প্রবাসে তারা কাজ করে যাচ্ছেন। আমরা যারা প্রবাসী বিশেষ করে বিএনপির সাপোর্ট করি,
আমরা এভাবে চিন্তা করিনি। আমরা অন্তত চিন্তা করেছিলাম যে প্রবাসীরা অন্তত তাদের ভোট তারা সঠিকভাবে দিতে পারবে এবং সঠিক জায়গায় দিবে, তার পছন্দের ব্যক্তিকে তারা ভোট দিবে। কিন্তু আপনারাও লক্ষ্য করেছেন, মিডিয়ায় আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে যে একটি চক্র জামাত শিবির সমর্থিত যারা এই প্রবাসীদের ভোট তারা খুব কৌশলে তাদের পোস্ট বক্সে এই ব্যালটগুলো সংগ্রহ করে তারা এখন বিভিন্ন জায়গায় এই ব্যালটগুলো তারা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট টিকচিহ্ন দিয়ে পছন্দের প্রতীকে টিকচিহ্ন দিয়ে তারা এই ব্যালটগুলো তাদের কাছে রেখে দিয়েছেন। অনেক জায়গায় তারা যখন দাবি করছেন যে আমার ব্যালট আমাকে দিয়ে দেন, আমাদের আপনারা জানেন যে প্রবাসীদের অনেক সীমাবদ্ধতা আছে, তারা এ ব্যাপারে প্রথমবার যেহেতু ভোট তারা সচেতন না। আমরা সৌদি আরবের পশ্চিমাঞ্চলে আমাদের অন্তত 40 থেকে 50টি টিম, যেহেতু আমাদের মানুষ সচেতন না, তারা বুঝতেছে না, এই সচেতন করার জন্য এবং ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের 40 থেকে 50টা টিম আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে তাদের উদ্যোগে বিভিন্ন জায়গায় এটা নিয়ে কাজ করছেন। এই কাজ করতে যেয়ে আমরা দেখছি যে আমাদের মানুষজন অনেক সচেতন না, বেশিরভাগ লোক, যারা কিভাবে তারা রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে ভোটটা আবার দিয়ে এটা পোস্ট করবেন বুঝতেছেন না, তাদের নির্দিষ্ট অ্যাড্রেস নাই। তো সেক্ষেত্রে তারা কিছু পোস্ট বক্স তারা ব্যবহার করেছেন। সেটাই হচ্ছে এখানে একটা বড় সমস্যা যে তারা এই কুচক্রী মহল, এই জামাত শিবির, তারা তাদের পোস্ট বক্সে যে ব্যালটগুলো আসছে সেই ব্যালটগুলো তাদের পছন্দের, যে ভোটার তার পছন্দ তাকে না করেই তাদের পছন্দের ব্যক্তিকে তারা এই ভোট দেওয়ার জন্য তাদের ব্যালটগুলো তারা কুক্ষিগত করে রাখছেন। এভাবে কিছু মানে সমস্যা এবং কিছু অভিযোগ আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আসছে। যেমন তায়েব থেকে আসে, তাকে যখন বলা হলো যে আমার ব্যালটটা আপনি দিচ্ছেন না কেন, তখন তাকে বলা হচ্ছে যে এটা 20 তারিখের পরে পাবেন। অর্থাৎ ওই যে সময়ক্ষেপণ করে ভোটটা যখন দিতে যাবে তখন হয়তো তাকে বায়াস্ট করবে অথবা তাকে বাধ্য করবে তাদের নির্দিষ্ট প্রতীকে এই ভোট দেওয়ার। তো এই কারণেই আপনারা জাতির বিবেক, এই প্রবাসে আপনারা আছেন, প্রবাসের আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার মাঝেও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা যেমন এই দেশের আইন কানুন মেনে আমরা এটা কাজ করতেছি। আর এই যে ভোটিং এটা কিন্তু আমাদের এখানে গভর্নমেন্টের সাথে একটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা লিয়াজোর মাধ্যমেই কিন্তু এই ভোট দেওয়াটা আমার মনে হয় কারো অবৈধ না। যদি অবৈধ হইতো তাহলে এখানে এটা ওপেন দেওয়া যেত না বা ওপেন এখানেই করতে হবে। তো আমাদের যেহেতু ভোটিং কার্যক্রমটা আমরা স্বচ্ছ এবং যার ভোট সে যেন দিতে পারে এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনাদের অনুসন্ধানে রিপোর্ট দ্বারা অনুসন্ধান করে আপনারা এই ব্যাপারে আপনাদের ভূমিকা রাখবেন। প্রবাসের আমাদের লেবার কাউন্সিলর মহোদয় এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে দেখার জন্য এসেছেন। এটা আমরা ন্যাশনাল এগ্রিকালচারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার প্রতি এবং আমাদের দূতাবাসের প্রতি আমার পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমাদের লেবার কাউন্সিলর মেজর এবং ওয়াকিউল সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি করেছেন? আচ্ছা, ব্যালট পেয়েছেন আপনি? না, আসে না। আসে নাই। ব্যালট কোথায় আসবে জানেন? আর কেউ করেছেন? আচ্ছা, আর কেউ করেননি। ঠিক আছে। তো এবার আমাদের সরকার একটা বিশাল সুযোগ দিয়েছিল আপনাদের, সেটা হচ্ছে মানে প্রবাসী আমরা যারা আছি তাদেরকে ভোট দেওয়ার জন্য একটা বিশাল একটা সুযোগ দিয়েছিল আর কি। অনলাইনে আপনাদের কাছে ব্যালট আসবে, ওই ব্যালট দিয়ে আপনি ভোট দিতে পারবেন। তো এটা যেহেতু অনেকেই হয়তোবা করেছেন, আবার হয়তোবা আপনাদের বন্ধু বান্ধব অনেকে হয়তোবা করেছে হয়তোবা, তাদেরকেও হয়তোবা যেহেতু আছে আপনারা একটা মেসেজ হয়তো পৌঁছায় দিতে পারেন যে এটা হচ্ছে আমাদের 5 তারিখ তো ছিল লাস্ট ডেট এটা রেজিস্ট্রেশন করার জন্য আর কি। 12 তারিখে তো ভোট, 5 তারিখে হ্যাঁ, 5 তারিখ ছিল লাস্ট ডেট, 5ই জানুয়ারির 5 তারিখে। আর আমাদের তো বাংলাদেশে প্রতীক বরাদ্দ হবে হচ্ছে 21 তারিখে, এই মাসের 21 তারিখে। তো 21 তারিখের পর থেকে আপনারা ভোট দিতে পারবেন। যারা আপনাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে আপনারা জানায়
মানে 21 তারিখের পর থেকে হয়তো বা 4-5 দিন একটা সময় দিবে যে আমাদের পোস্টাল ব্যালটগুলো করার জন্য। তো এই পোস্টাল ব্যালটের মাঝে যখন আপনাদের কাছে আসবে বলবেন যে হচ্ছে আসার পরে এটা হচ্ছে নিজের কালেক্ট করতে হবে ইয়া থেকে আপনার পোস্ট অফিস থেকে আর কি। তো আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট দেখালে ওরা দিয়ে দিবে। তো দেওয়ার পরে এটাতে একটা বড় একটা খামের মাঝে আসবে। তো এর ভিতরে 2টা খাম থাকবে, একটা হচ্ছে আপনার হলুদ খাম, যেটাতে হচ্ছে আপনি যে নির্বাচনী এলাকার ওই এলাকার রিটার্নিং অফিসার ঠিকানা লেখা থাকবে। আর একটা থাকবে সাদা একটা ছোট খাম। এই 2টা খাম থাকবে আর 3টা কাগজ থাকবে। একটা কাগজে থাকবে হচ্ছে আপনার ব্যালট, যেটাতে ভোট সিল মারবেন। আর একটা থাকবে হচ্ছে আপনার ঘোষণাপত্র যে আপনার সব কিছু ঠিক আছে। আর আরেকটাতে থাকবে হচ্ছে আপনার গণভোটের। এই 3টা কাগজ থাকবে আর কি আপনাদের। তো এটা দিয়ে আপনি প্রথমে যখন ভোট আপনার কাছে যখন পেপারসগুলো আসবে, তো প্রথমে হয়তো বা আপনার আবার ওইটার কাগজের মাঝে আবার একটা বারকোড স্ক্যান করতে হয়, যাতে করে একজনের ভোট যেন আরেকজন না দিতে পারে। তা আপনার ভোটটা যেন আপনিই দেন, এই জন্য আর কি আপনাকে ওই স্ক্যান করে আপনার আইডেন্টিফিকেশনটা আবার একটু নিশ্চিত করতে হবে। তো করার পরে আপনারা হয়তো বা যাকে আপনার যেই প্রতীকে যেই প্রার্থী থাকে তাকে ভোট দিলেন, মানে ওই কলামের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিলেন। টিক চিহ্ন দেওয়ার পরে গণভোটে আবার হ্যাঁ আর না আছে। তো গণভোটে যদি আপনি রাজি থাকেন যে সংস্কারগুলির কথা বলা হয়েছে তাহলে হ্যাঁ দিলেন, রাজি না থাকলে না দেবেন। আপনার টোটালি আপনার মতামত। দেওয়ার পরে সবগুলি কাগজ আপনি একসাথে দিয়ে যে ব্যালটটা ছিল, ব্যালটটা যে ছোট খামের মাঝে সাদা খামের মাঝে আর সকল কাগজ হচ্ছে আপনার একটা হলুদ খামের মাঝে ভরে আবার পোস্ট অফিসে রেখে দেবেন। পোস্ট অফিসে অটোমেটিক বাংলাদেশে আপনার যে ইলেকশন হবে আমাদের 12 তারিখে, ওই 12 তারিখে আপনার ভোটটাও কাউন্ট হবে। এটাই ছিল সিস্টেমটা আর কি। তো আশা করি আপনারা সবাই বাকি আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এই জিনিসটা জানাই দেবেন ইনশাআল্লাহ। কৃত্রিম বুদ্ধিমত্তা আজকের পৃথিবীর বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং শিশুরাও এই বাস্তবতার বাইরে নয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর আমরা আজকের এই ওয়ার্কশপটি অর্গানাইজ করেছি শিশুদের কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্যে। ধন্যবাদ ক্রিয়েটিভ থিঙ্কিং স্কুল, ক্রিয়েটিভ মাইন্ড কমিউনিটি ফাউন্ডেশন এবং চর্চা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই সুন্দর আয়োজনটি করার জন্য। আমি একজন ডক্টরাল রিসার্চার হিসেবে মনে করছি এই ধরনের কর্মশালা এটির একটি গুরুত্ব রয়েছে এবং আজকের এই কর্মশালায় একজন বক্তা হিসেবে কন্ট্রিবিউট করতে পেরে নিজেকে আমি গর্বিত মনে করছি। আমি কনক চৌধুরী, চর্চা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের একজন ডিরেক্টর। আমরা আজকে ক্রিয়েটিভ থিঙ্কিং স্কুলের সঙ্গে কোলাবোরেশন করে যে প্রজেক্টটা আমরা করলাম, এটার আজকে সেকেন্ড পার্ট ছিল। আমরা এখানে 2টা গ্রুপেই আসলে আমরা বাচ্চাদের ইমোশনাল ডেভেলপমেন্ট, ওদের মানসিক স্বাস্থ্য এবং তাদের এআইকে কীভাবে তাদের দৈনন্দিন জীবনে ভালোভাবে অ্যাডাপ্ট করিয়ে একটা ভালো কোনো রেজাল্ট আনা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু আরও বড়ভাবে কিছু করার আশা নিয়ে আছি আপনাদের এই কমিউনিটির জন্য। আপনাদের সবার সাপোর্ট দরকার। আমি ডক্টর ফাহিমা মুস্তানজিদ। আমি আজকে এই প্রোগ্রামের একজন প্রোগ্রাম ডিজাইনার। আমি নিউরো ক্রিয়েটর এবং ইমোশনাল ইন্টেলিজেন্স উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার যে কম্বিনেশন এটা নিয়ে কাজ করছি। এবং আজকের প্রোগ্রামটা একটা ছোট্ট ওয়ার্কশপ যেখানে আমাদের যাত্রা শুরু হচ্ছে। এখানে আমরা ছোট বাচ্চাদের এবং প্যারেন্টসদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে প্রযুক্তির যে বন্ধন, সেখানে কতটা আমাদের শিশুরা নিরাপদ, সেখানে আমাদের এই সচেতনতার জন্য আমাদের সবার একত্রিত হয়ে সবার একটা অনুপ্রেরণা এবং সবাইকে আমাদের সাথে এক হয়ে এই যাত্রাতে আমি সবাইকে ইনভাইট করছি যে এই জার্নিটা যেন আমরা সবাই একসাথে করতে পারি এবং আমাদের যে বাচ্চারা তারা যেন ভবিষ্যতে জানে যে প্রযুক্তিকে কিভাবে মানুষের বোধ, আবেগ এবং সেটা দিয়ে কিভাবে তারা নিজেদেরকে সেফ রাখতে পারে এবং কিভাবে তারা আরও সুন্দর করে বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে পারে। সেই জন্যই আজকের এই আয়োজন। তো আমি আশা করি সবাই আমাদেরকে অনুপ্রেরণা দিবেন, সাথে থাকবেন। Hi there, I'm Michael Gretton. I'm with Creative Minds Community Foundation, and I'm really pleased with the work that we've been doing so far.
We've had a workshop recently with Dr. Luke Balcombe from Australia on AI and mental health in youth and nurturing our young people, which is really important. And secondly, we've just held a workshop with Saqib Sharab, and it's on AI and safety and protecting our young people and families, knowing how to use it wisely for educational purposes, for young people to expand their creativity and build their self-esteem and their identity. So I'm very proud of all of the work that Creative Mind Community Foundation and my good friend Fahima Musted is doing as well. Hi, I'm Dr. Luke Balcombe here in my hometown Brisbane, Australia, and I've recently been in Canada with the Creative Thinking School. I did a presentation at the Calgary Library about my journey in AI and mental health, as well as inspiring children and the future leaders to live their best life and to think about being critical and discerning and using AI tools.